সকাল সকাল কে এলো? দাদা আপনি? দাদা বসুন না। দাদা আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। ঠিক আছে। দাদা জল। রবিকে দেখতে পাচ্ছি না, কোথায় আছে রবি? দাদা ও অফিসে চলে গেছে, আজকাল অফিসে অনেক বেশি কাজ আছে তো তাই ও তাড়াতাড়ি চলে যায়। আরে হ্যাঁ জয়ন্তী, ঠিকই বলেছো তুমি। এই যে প্রাইভেট কোম্পানিগুলো হয় না, এদের প্রচন্ড প্রেশার হয়। হ্যাঁ। যাকে একটা কথা বলবো আমি, রবি ছোটবেলা থেকে টাইমের অনেক পাংচুয়াল, এই কোয়ালিটি আছে ওর মধ্যে। আপনি বসুন দাদা, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে। দাদা চা। আরে তুমি নিজের জন্য চা আনোনি? না দাদা আমার মন নেই, আপনি খান। আচ্ছা বসে পড়ো না। হ্যাঁ। হ্যালো। হ্যালো জয়ন্তী, শোনো আমি দিল্লি যাচ্ছি আমার বসের সঙ্গে, 3 দিন পরে ফিরবো। আচ্ছা ঠিক আছে। তোমার বড় দাদা এসছেন। কি একটু কথা বলাও? হ্যাঁ এই নিন, আপনার সাথে কথা বলবে। প্রণাম দাদা। প্রণাম। হ্যাঁ দাদা, ভালো হয়েছে আপনি এসেছেন। আমি 3 দিনের জন্য কোম্পানির কাজে দিল্লি এসেছি, 3 দিন পরে ফিরবো। যদি আপনার কোনো জিনিস দরকার হয় জয়ন্তী আপনাকে দেবে। ঠিক আছে, আমি বলে দেবো ওকে। জয়ন্তীর সঙ্গে কথা বলেন একবার। হ্যাঁ হ্যাঁ, নাও কথা বলো। হ্যালো। শোনো দাদা অনেকদিন পরে এলেন, একটু খেয়াল রেখো ওনার। হ্যাঁ হ্যাঁ এখন আমি রাখছি। ঠিক আছে। অনেক খুশি হয় ছোট ভাই প্রমোশন দেখে। গুড। এটা আবার কি? কোথায় দাদা? তো না না, উনি তো শুয়ে পড়েছেন। মনে হচ্ছে আমারই ভুল। হ্যালো। আরে কখন থেকে ফোন করছি, কোথায় ছিলে তুমি? আচ্ছা শোনো, আমি দিল্লি পৌঁছে গেছি। আচ্ছা শোনো, দাদা কোথায়? উনি ঘুমোচ্ছেন। আচ্ছা তাহলে ঠিক আছে,
চলো ঠিক আছে, বাই। লাভ ইউ টু। তুমি কি পাগল হয়ে গেছো? এত রাত্রে তোমার এখানে আসার কি দরকার ছিল? তুমি কি জানো না যে আমার ভাসুর আজকে বাড়িতে এসেছেন? যদি উনি সন্দেহ করেন তো আমার কি হবে? আমি এটা জানি না, আমি শুধু এটা জানি যে যেই জিনিসটা আমার ওটা শুধুই আমার। তুমি আমার কল অ্যাভয়েড করছো কেন? আমি বুঝতে পারিনি যে কি হয়েছে, সেই জন্য এত রাত্রিরে আসতে হলো। দেখো, আমি জানি যে তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, কিন্তু তুমি এটাও জানো যে আমি বিবাহিত, আমারও কিছু অসুবিধা রয়েছে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, কিন্তু আমরা যখন প্রথমবার দেখা করেছিলাম না তখনও তুমি বিবাহিতই ছিলে, ঠিক বললাম না আমি? দেখো, আমি তোমায় দেখতে এসেছিলাম, আমি তোমায় দেখে নিয়েছি, এবার আমি যাচ্ছি। দাদা, আপনার চা।
দাদা, আপনি আর কিছু নেবেন? না, কিচ্ছু লাগবে না। রবির কোনো খবর পাওয়া গেছে? ও কখন আসছে? না, এখনো অবধি তো নয় দাদা, হয়তো এখন ও কল করবে। আচ্ছা, আমায় বলো, রবি তোমায় পরেশান করে না তো? বা এমন কিছু তোমাদের মধ্যে যে কিছু ঠিক চলছে না, এমন কিছু? মানে আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? কিছু না, জিজ্ঞাসা করার ছিল যে এই পিয়ুষ ছেলেটাকে। ব্যাপার হচ্ছে কি, কালকে আমি তোমায় কোনো পিয়ুষের সাথে কথা বলতে শুনি, আর শুনে মনে হলো যে ও তোমার অনেক ক্লোজ। আমার এবার মনে হচ্ছে যে আমার এখান থেকে চলে গেলেই ভালো হবে। কাল বিকেলের মধ্যে বাড়ি আসবো, ঠিক আছে? তোমার জন্য কিছু আনতে হলে বলো। না, আমার কিছু চাই না। কি রেগে আছো তুমি? দাদা কিছু বলেছে? না না, এরকম কিছু নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি ফিরে কথা বলবো, রাখছি। কি করব যদি দাদা রবিকে সবকিছু বলে দেয় তো? না, এর আগে রবি কিছু জানতে পারুক, আমার কিছু একটা করতেই হবে। দেখো জয়ন্তী, তোমার যে কোনো জিনিসের দরকার পড়ে না কেন, আমায় বলে দিও ব্যাস। আমি সব সময় তোমার সাথেই আছি। আর যে কোনো সময় রবি বাইরে যাবে, আমায় বলে দিও, আমি চলে আসবো। আচ্ছা শোনো, এবার আমি যাচ্ছি, যখন দরকার হবে আমায় ফোন করে নিও, ঠিক আছে?
হ্যালো, হ্যালো। আমি একটা প্রবলেমে পড়ে গেছি। আমার ভাসু জেনে ফেলেছেন যে তুমি আমার জীবনে রয়েছো। তাই ভালো এটাই হবে যে তুমি আমাকে আর ফোন করবে না। হয়তো আমাদের সাথ এত অবধি ছিল। এটা তুমি কি বলছো জয়ন্তী? আমি ঠিকই বলছি। আমি চাই না এই ব্যাপারটা আর আগে যাক। তাই এটাই ভালো হবে। আজকের পর তুমি আমাকে আর ফোন করো না। জয়ন্তী, জয়ন্তী, সরি পিয়ুষ। জয়ন্তী। এবার যখন বাড়িতেই সব সুখ পাচ্ছি আমি, তো বাইরের জগতের কি কাজ? হঠাৎ চলে গেলেন? হ্যাঁ হ্যাঁ, ওই আজ সকালে ওনার ফোন এসেছিল, কিছু দরকারি কাজ ছিল, তাই উনি চলে গেছেন। দাঁড়াও, একটা ফোন করি। হ্যাঁ রবি, বলো। আপনি আমার সঙ্গে দেখা না করেই চলে গেলেন। আরে একটা দরকারি কাজ চলে এসেছিল, সেই জন্য বেরোতে হলো। দাদা, আপনার এখানে আপ্যায়ন সব ঠিকঠাক ছিল তো? কেমন কথা বলছিস রবি? জয়ন্তী আমার এত খেয়াল রেখেছে, ও একটা কষ্ট হতে দেয়নি আমায়। যাকে একটা কথা বলবো রবি, তুই অনেক লাকি আছিস যে জয়ন্তীর মতন ওয়াইফ পেয়েছিস। যা এবার আরাম কর, পরে কথা বলবো। ঠিক আছে দাদা। দাদা অনেক সুখ্যাতি করছিলেন তোমার। তুমি খুব ভাগ্যবতী নাকি? এবার এত প্রশংসাও করো না, আমি যেটা সেটাই। আচ্ছা একটা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, ততক্ষণ আমি খাওয়াটা বাড়ছি। ঠিক আছে। ট্রিপ ক্যান্সেল হয়ে গেল। এবার একটু বউকে আদর করতে হবে। কি হচ্ছে এটা? দেখ রবি, আমার কথা শোন। যেমন তুই ভাবছিস তেমন কিচ্ছুই না ভাই। ঠিক আছে দাদা, আপনি আমাকে বেশি বোঝাবার চেষ্টা করবেন না। নিজের ওপর ঘেন্না করে আপনাকে নিজের দাদা বলতে, তার থেকে বেশি ঘেন্না তোমাকে করে। আর তোমাকে তো সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। পুলিশকে ফোন করছি, ছাড়বো না আমি এদের। তুমি মুখ কি দেখছো? ছাড়ো, চলে এসো। এই হাত ধরো। ছাড়ো, ধরো, ধরো এই হাত।
ও তো মরে গেছে। একটা কাজ করি, তুমি চিন্তা করো না, আমি এর লাশকে ঠিকানা লাগাবার চেষ্টা করছি। ধরো দুজনকে। পুলিশকে কে ডাকলো? আমি ডাকলাম। লজ্জা হওয়া উচিত তোমার। তোমার এই অবৈধ সম্পর্ক তোমার এই ভাসুরের সঙ্গে নিজের স্বামীকেই মেরে ফেললে। নিয়ে যাও এদের। ইন্সপেক্টর সাহেব, আমাদের কথা বিশ্বাস করুন, আমরা কিচ্ছু করিনি। আমি সব জানি। দুজনকে নিয়ে যাও এখান থেকে। সমাজকে শোধরানোর জন্য এদের একটু আদর করা দরকার। ইন্সপেক্টর সাহেব, আমরা কিচ্ছু করিনি। নিয়ে যাও এদের। বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব। সাহেব সাহেব অনৈতিক সম্পর্ক সমাজকে নোংরা করে, সেজন্য হয়তো এর পরিণাম এটাই হয়।